প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে আমরা কথায় থেকে সংখ্যায় প্রকাশ করেছিলাম গত পর্বে। এই পর্বে আমরা নিচের সংখ্যাগুলো কথায় লিখব। এখানে দেখো, আমরা যে টেকনিকটা অবলম্বন করেছিলাম, প্রথমে দুই ঘর, এটাকে আমরা একক দশক বিবেচনা করি, পরেরটাকে আমরা শতক বিবেচনা করি, তারপরের দুইটাকে আমরা হাজার বিবেচনা করি। আমরা যদি আমাদের সেই টেকনিকটা এই পাশে লিখি, দেখো প্রথম দুই ঘর হচ্ছে একক প্লাস দশক, তারপরের এক ঘর হচ্ছে শতক, তারপরের দুই ঘর হচ্ছে হাজার, তারপরের দুই ঘর হচ্ছে লক্ষ, তারপরে যা আছে তাই সব হচ্ছে কোটি। এই শর্তটা আমরা পূরণ করি। যেমন দেখো, এই সংখ্যাটিতে কি রয়েছে, একক দশক দুইটা একসাথে বিবেচনা করতে হবে। এখানে কত হয়? 8 9 কত হয়? 89 হয়। তা আমরা যদি এখানে লিখি 89, শতকের ঘরে কত আছে? 7, তা আমরা বলতে পারি 700। তাহলে আমরা বলতে পারি 700। তারপর হচ্ছে হাজার, হাজারের ঘরে কত আছে? 45, তাহলে আমরা বলতে পারি 45,000। তোমরা একটু জায়গার পাশ থেকে বেশি রাখবা, তাহলে দেখো সুন্দরভাবে হয়ে যাবে। অথবা তুমি সংখ্যাটিকে আগে মনে মনে কল্পনা করে তারপর পুরো সংখ্যাটা লিখবে। যেমন দেখো, এই সংখ্যাটি কত আছে? একক দশক 7, শতকের ঘরে 9, হাজারের ঘরে 41, তাহলে আমরা বলতে পারি 41,007। এবার দেখো, প্রথমে দুই ঘর, পরে এক ঘর, পরে দুই ঘর, পরে এক ঘর, একটা আছে, একটা দুইটা যদিও। একক দশক, শতক, হাজার, লক্ষ, তাহলে কত হয়? 8,91,071। তাহলে 8,91,071। এই দেখো, আমরা আগের অঙ্কগুলো যদি ভালোভাবে বুঝি, তাহলে আমাদের এইগুলো করতে খুবই সুবিধা হবে এবং সহজ মনে হবে। তোমরা অবশ্যই আগের ভিডিওটা আগে দেখবা, তারপর এই অঙ্কগুলো করার চেষ্টা করবা। এবার যদি দেখো, খ নম্বরে আমরা কিন্তু এটা ফলো করব। হ্যাঁ, প্রথমে দুইটা, তারপরে একটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপর ডট ডট, মানে যা আছে তাই। তাহলে প্রথম দুই ঘর আমরা যদি বিবেচনা করি, তারপরে এক ঘর, তারপরে দুই ঘর, তারপরে যা আছে তাই। তাই দেখো, একক দশক, শতক, পরে দুইটা হাজার, পরে যা আছে সেটা লক্ষ। তাহলে আমরা বলতে পারি 2 লক্ষ 1000 নাই, শতক নাই, 678। এখানে প্রথমে দুইটা, তারপরে একটা, তারপরে দুইটা, তারপরে একটা আছে, একটাই। তাহলে কত হয়? 7,90,678। এই প্যাটার্ন অনুযায়ী এই দুইটা একক দশক একসাথে, পরেরটা শতক, তারপরটা হাজার, তারপরটা লক্ষ, তারপরটা কোটি। এটা দুইটা দুইটা করে, শুধুমাত্র এটা একটা। তাহলে এখানে কত হয়? 7,90,000। 678, পরেরটা দেখো, দুই ঘর, পরে এক ঘর, পরে দুই ঘর, পরে একটাই আছে, তাহলে কত হয়? 8,90,075।
8,90,075। আমরা এই প্যাটার্নটা যদি বুঝতে পারি এগুলো আমাদের জন্য সবগুলো সহজ হবে। দেখো প্রথমে 2 ঘর বিবেচনা করব, তারপরে 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। আর তো নাই, এই জন্য আর হিসাব হবে না। তাহলে এটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে একক, দশক, শতক, হাজার, লক্ষ। তাহলে লক্ষর ঘরে কত আছে? 44। তাহলে আমরা বলতে পারি 44 লক্ষ। লক্ষর ঘরে হাজারের ঘর ফাঁকা, মানে শূন্য মানে নাই। শতকের ঘরে আছে 785। 85। আবার দেখো 2 ঘর, 1 ঘর, 2 ঘর, 2 ঘর। তাহলে লক্ষর ঘরে আছে 68 লক্ষ। 68 লক্ষ, হাজারের ঘরে আছে 70,000। যেহেতু এখানে 500, 9। তারপরে দেখো এখানে আছে কত? 2টা, 1টা, 2টা, 2টা, 71 লক্ষ। 71 লক্ষ, হাজারের ঘরে আছে 05, তার মানে 5। 5,000, শতক নাই, 70। দেখো ঘ নম্বরের প্রথম অংশে আমরা যদি 2 ঘর বিবেচনা করি, পরে 1 ঘর, আমাদের এই সূত্র অনুযায়ী প্রথমে 2 ঘর, পরে 1 ঘর, পরে 2 ঘর, পরে 2 ঘর, পরে তো 1 ঘরে আছে 1 ঘরে। এটা কোটিতে চলে আসে। দেখো একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। তাহলে কত হয়? 5 কোটি। লক্ষ ঘর আছে 8, 8 লক্ষ, হাজারের কাছে 77, 77,003। তারপরে দেখো 2 ঘর, 1 ঘর, 2 ঘর, 2 ঘর, পরে একটা আছে, আবার কোটিতে চলে গেছে। তাহলে এখানে কত হয়? 9 কোটি। কোটির পরে লক্ষ, তাই 43 লক্ষ। হাজারের ঘরে কত আছে? 09, তার মানে 9। 9,000। শতকের ঘরে কত আছে? 7। 799। তারপরটা দেখো 2টা, 1টা, 2টা, 2টা, পরে একটা। তাহলে 8 কোটি। 8 কোটি 39,000। 8 কোটি 39 লক্ষ, হাজার নাই, 765। তাহলে 8 কোটি 39 লক্ষ 765।
65। দেখো এভাবে তোমরা অঙ্কগুলো এই সূত্রে ফেলে তোমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। যত বড় সংখ্যা হোক অবশ্যই সমাধান করা যাবে, খুবই সহজ হবে।